প্রিয় ছাত্রছাত্রী, আমার চ্যানেল ম্যাথ বাজারে তোমাদের সকলকে স্বাগতম। 2 দিন আগে আমি আমার চ্যানেলে ক্লাস 11 পড়ানো শুরু করেছি। তো আজকে আমি তোমাদের অর্থাৎ ক্লাস 12 পড়ানো শুরু করব। তো 12 অর্থাৎ দুটো সেমিস্টারে ভাগ করা হয়েছে, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। তো আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টারের একটা টপিক পড়ানো শুরু করব। আমার চ্যানেলে এখন বর্তমানে 11 এবং 12 ক্লাস দেওয়া আমি কন্টিনিউ করব। পরবর্তীতে 9-10 ক্লাস তোমরা পেয়ে যাবে। তো যারা থার্ড সেমিস্টার স্টুডেন্ট তাদের বলবো তুমি আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। তো থার্ড সেমিস্টার একটা টপিক অ্যালজেব্রা, তার মধ্যে এক পার্ট অ্যালজেব্রার মধ্যে একটা টপিক ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের উপর তোমাদের 3টে চ্যাপ্টার আছে। তো ফার্স্ট চ্যাপ্টার যেটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা নিয়ে এখন আপাতত আলোচনা করছি। আচ্ছা, ম্যাট্রিক্স, এটাকে বাংলাতেও ম্যাট্রিক্সই বলা হয়। ম্যাট্রিক্সটা কি? হোয়াট ইজ ম্যাট্রিক্স? তো ম্যাট্রিক্স হচ্ছে এক ধরনের আয়তাকার সজ্জা, মানে কিছু নাম্বার বা কিছু উপাদানকে যদি আমরা আয়তাকারে সাজাই, মানে দৈর্ঘ্য আর প্রস্থ যেমন থাকে ঠিক তেমনি আয়তাকারে যদি আমরা সাজাই, যেমন ধরো এইরকম 1 2 4 7 3 2, বা ধরো 1 3 7 6 5 3, ঠিক আছে? এইটাকে আমরা থার্ড ব্র্যাকেট এইরকম বা ফার্স্ট ব্র্যাকেট এইরকম ভাবে লিখতে পারি। তাহলে এইরকম ভাবে যদি লেখা কোনো নাম্বার বা উপাদান হয় তাহলে সেটাকে আমরা বলবো ম্যাট্রিক্স। তুমি দেখতে পাচ্ছ যে এখানে অনেকটা এটা আয়তক্ষেত্রের মতো মনে হচ্ছে, বা এটাও বেশ আয়তক্ষেত্রের মনে হচ্ছে, ঠিক আছে? এটা দৈর্ঘ্য প্রস্থ ঠিক এইরকম। তো এইটার যে এই বরাবর যেটা আছে সেইটাকে আমরা বলি রো, এইটাকে আমরা বলি রো, ঠিক আছে? রো। আর এই বরাবর যেগুলো আছে সেগুলোকে আমরা বলি কলাম, ঠিক আছে? কলাম। তাহলে এখানে রো এর বাংলা হচ্ছে সারি, আর কলামের বাংলা হচ্ছে স্তম্ভ। কেমন? এবার তুমি তাহলে এই বলো, এই ম্যাট্রিক্স যেটা দেখছো সেখানে রো কটা দেখতে পাচ্ছ? না, এখানে তুমি দেখতে পাচ্ছ রো এ একটা এবং এ একটা, দুটো। এটাকে আমরা বলতে পারি রো 1, এটাকে বলতে পারি আমরা রো 2, আর দিয়েও লিখতে পারো। এবার এইটাকে বলতে পারো তোমরা C1 মানে কলাম 1, এটা কলাম 2 আর এটা কলাম 3, তিনটে, ঠিক আছে? তাহলে এবার বলো তুমি যে এই ম্যাট্রিক্সটাতে কটা দেখলে রো? এখানে তুমি দেখো ম্যাট্রিক্সটাতে এটা দেখো, একটা রো 1, এটা রো 2, এটা রো 3, আর কলাম কটা দেখছো? না, এটা কলাম 1 আর এটা কলাম 2। কেমন? এই একটা ম্যাট্রিক্সের কটা রো অথবা কটা কলাম আছে এটার উপরে ওর যেটা নির্ভর করে সেটা হচ্ছে ওর ক্রম। অর্থাৎ এই ম্যাট্রিক্সটাতে দেখো দুটো রো আছে আর 3টে কলাম আছে। তাহলে এইটাকে যদি আমরা লিখি 2x3, তাহলে এইটাকে বলা হবে এই ম্যাট্রিক্সটা অর্ডার বা ক্রম, বলা হয়, ঠিক আছে? তাহলে এইটার অর্ডার বা ক্রম কত হবে? না, এখানে দেখো তুমি 3টে রো আছে, 3 ইন্টু কলাম আছে দুটো, তাহলে 3x2, এইটা হলো এর অর্ডার। কেমন? তো এমন নয় যে আমার 2x3 বা 3x2 হতে হবে, আমাদের এটা আরো বেশি হতে পারে বা আরো কম হতে পারে। কেমন? ম্যাট্রিক্স আরো বেশি বা কম হতেই পারে। যেমন আমি যদি উদাহরণ দিই, ধরো এরকমের একটা ম্যাট্রিক্স আছে, যে ধরো এইরকম যে 1 3 4 7, বা আমি বললাম ধরো 1 2 3, বা আমি বললাম 1 2 3, ঠিক আছে? বা হতে পারে ধরো শুধু 1 বা শুধু 2 নিলাম, এখানে 1 3 4 7 5 9, এখানেও এটাকে আরো বাড়িয়ে দিলাম, ধরো 2 4 3 2 5 9, এখানে আমরা 5টা ম্যাট্রিক্স লিখলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখি এটা কোনটার ক্রম কত আর কোনটার। তাহলে এইটাতে দেখো এটা আছে কত, দুটো রো আছে আর দুটো কলাম আছে, তাহলে এটার ক্রম হবে 2x2। এটাতে দেখো কটা আছে? না, এখানে আছে আমার একটাই রো আছে কিন্তু কলাম আছে 3টে, তাহলে এটার অর্ডার হবে 1x3। এটাতে দেখো কটা আছে? না, এটাতে আছে রো আছে 3টে কিন্তু কলাম আছে একটা, তাহলে এটার অর্ডার হবে 3x1।
এখানে দেখো, এখানে আমরা যদি দেখি এটা রো ম্যাট্রিক্স একটা, কারণ এটা একটা রো এবং একটা কলাম আছে, তাহলে এটার অর্ডার হবে 1 × 1। এখানে দেখো এটা আছে তিনটে রো আছে আর কলাম আছে চারটে, তাহলে এইটার অর্ডার হবে 3 × 4। কেমন? তাহলে আমরা এখন বুঝে গেছি যে ম্যাট্রিক্স কি না, ম্যাট্রিক্স একটা আয়তাকার সজ্জা যেখানে এই আয়তকারে নাম্বার বা কিছু এলিমেন্টকে সাজানো হবে। ঠিক আছে, এর অর্ডার বা ক্রম বুঝে গেছো। অর্ডার বা ক্রম কিভাবে লেখা হয় না, রো এর সংখ্যা ক্রস কলাম সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, এই ম্যাট্রিক্স গুলোকে আরো একভাবে লেখা যায়। কিরকম? ধরো ধরো যে এইভাবে লেখা হলো যে AIJ। ঠিক আছে, এইভাবে, যেখানে বলা হলো যে I = 1 2 3 আর J = ধরো 2 1 আর 2। তাহলে এইখানে এটা অ্যাকচুয়ালি একটা ম্যাট্রিক্স কে বোঝাচ্ছে, যেখানে I হচ্ছে ওর রো সংখ্যা আর J হচ্ছে ওর কলাম সংখ্যা। তাহলে এখানে I কটা আছে? 1 2 3, তিনটে আছে, আর J আছে 1 2। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কেমন পাবো? ঠিক এইরকম, দেখো যে I এর মান যদি 1 বসাই এবং J এর মান একবার 1 নিতে হবে, 2 নিতে হবে, তাহলে রো হবে কটা? তিনটে, কলাম হবে দুটো। তাহলে এখানে আমি I এর মান একবার 1 নিলাম, J এর মানও 1 নিলাম, তাহলে হবে A1 1, এটা বসে গেল। এবার I এর মান 1 নিলাম, J এর মান 2 নিলাম, তার মানে রো হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর কলাম, তাহলে প্রথম রো এর 2 নম্বর কলামে বসবে এটা। তারপর একই রকম ভাবে এবার I এর মান যদি 2 নিই তাহলে A2 নিলাম, J এর মান 1 নিলাম, তার মানে দ্বিতীয় রো এর প্রথম কলামে আছে অবস্থিত। ঠিক একইভাবে যদি আমি 2 2 নিই তাহলে A2 2, তাহলে এটা দ্বিতীয় রো এর তৃতীয় কলাম। একই রকম ভাবে তুমি A31 A32 নিতে পারো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটাকে এখানে ভেঙে লেখা হয়ে গেল। ঠিক আছে, তো এইরকম ভাবে ধরো তোমাকে এরকম বলা হলো যে 2I - J, যেখানে I = 1 2, J ও = 1 2, তার মানে এটা হবে 2 × 2 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তাহলে এটাকে ভেঙে লিখলে কি পাবো না, একবার আমরা I এর মান 1 নেব, J এর মান 1 নেব, তাহলে I এর মান 1 J এর মান 1 নিলে 2 1 কে 2 -1 মানে 1 বসে গেল, এটা প্রথমে বসলো। তারপরে I এর মান 1 J এর মান 2 নিয়ে নাও, তাহলে 1 বসিয়ে দিলাম, 2 1 কে 2 -2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে হয়ে যায় 0। এটা বসলো কোথায়? প্রথম রো এর দ্বিতীয় কলামে। এবার আমরা রো এর নাম্বার নেব 2, তাহলে 2 বসিয়ে দিলাম, 2 2 2 4, I এর J এর মান দিলাম 1, 4 থেকে 1 বাদ দিলে হয়ে যায় 3। একই রকম ভাবে J এর মান 2 এবং I এর মান 2 নিলে 2 2 4 থেকে 2 বাদ দিলে হয় 2। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এইরকম ভাবে লিখতে পাচ্ছি। তাহলে একটা কোনো ম্যাট্রিক্সকে এইভাবে বা এইভাবে লেখা থাকতে পারে। ঠিক আছে, ভেরি গুড। চলো নেক্সট, এবার আমরা বিভিন্ন টাইপসের ম্যাট্রিক্স দেখব। ঠিক আছে, তো ধরো এই রকমের একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4 5 6, আর এই রকম একটা ম্যাট্রিক্স আছে ধরো 1 2 3 4 5 6 7 8 9। দুটোর মধ্যে পার্থক্য তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে এটা দেখে মনে হচ্ছে একটা আয়তক্ষেত্র বা আয়তাকার, এটাকে দেখে মনে হচ্ছে বর্গাকার বা বর্গক্ষেত্র। তাহলে এইটাকে বলবো আমরা আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। আর এইটাকে বলবো আমরা স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, কারণ এটা আমাদের দেখতে দেখো বর্গক্ষেত্র বা স্কোয়ারের মতো মনে হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে এই রকমের যদি রো এবং কলাম সংখ্যা আলাদা আলাদা হয় তাহলে সেটাকে তুমি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলবে, আর যদি রো সংখ্যা কলাম সংখ্যা সেম হয় তাহলে সেটাকে বলবে তুমি স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, নেক্সট চলো, এবার যদি ধরো কোনো ম্যাট্রিক্স এমন থাকে যে তার প্রতিটা পদের জায়গায় 0 আছে,
তাহলে এইটা ধরো একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, প্রত্যেকটা পদ শূন্য, তখন এটাকে বলা হবে নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স, ঠিক আছে। আর এইটাকে তুমি O3 দ্বারাও প্রকাশ করতে পারো। O3 মানে হচ্ছে 3x3 অর্ডারের একটা নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। কেমন? এবার ধরো কোনো ম্যাট্রিক্স যদি এই রকমের থাকে 1 2 3, অথবা এইরকম যে 1 2 3, সেটা এরা আরো বেশি থাকতে পারে বা কম থাকতে পারে। তো এই ম্যাট্রিক্সটা দেখো যে দেখে মনে হচ্ছে যে একটাই রো পড়ে আছে আর কিছু নেই, তার জন্য এই ম্যাট্রিক্সটাকে বলা হয় রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স। ঠিক একইভাবে দেখো এটা মনে হচ্ছে একটা কলাম পড়ে আছে, তাহলে এটাকে কি বলা হবে? না, এটাকে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স। কেমন? রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। ওকে, চলো এবার একটা আমরা স্কোয়ার ম্যাট্রিক্স নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9। কেমন? এই ম্যাট্রিক্সটা কেমন ম্যাট্রিক্স লিখেছি? না, একটা বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স এর এই বরাবর দেখো দুটো কর্ণ খুঁজে পাচ্ছি আমরা। কেমন? এই বরাবর দুটো কর্ণ পাচ্ছি। তো এর মধ্যে এই যে এটা আছে, এটাকে আমরা বলবো মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ বলা হয় এটাকে, বা ইংরেজিতে প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হয়। কেমন? এবার যদি কোনো ম্যাট্রিক্স তোমার এই রকমের থাকে যে এই মুখ্য কর্ণ বরাবর এলিমেন্ট আছে, বাকি সব জিরো, বাকি সবই জিরো আছে, তখন তুমি এই ম্যাট্রিক্সটাকে বলতে পারবে যে এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। কেমন? এবার যদি এই ডায়াগোনাল বরাবর যে তিনটে আছে বা চারটে থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, এই বরাবর যদি ধরো একই নাম্বার থাকে, যদি 5 আছে, ধরো 5ই আছে, 5 0 0 0 5 0 0 0 5 এরকম আছে ধরে ধরো, তাহলে এইটাকে বলবে তোমরা যে এইটাকে না কি স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবে। এটাকে স্কেলার ম্যাট্রিক্স। কেমন? এবার এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স, সেখান থেকে আমরা পেলাম স্কেলার ম্যাট্রিক্স। এবার স্কেলার ম্যাট্রিক্সের প্রতিটা যদি 1 হয়ে যায়, কেমন? 1 0 0 0 1 0 0 0 1, তখন এটাকে বলা হয় একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? না, আইডেন্টিটি ম্যাট্রিক্স, বা বাংলায় বলা হয় একক ম্যাট্রিক্স। এইটাকে আমরা লিখতে পারবো I3 দিয়ে। কেন? না, এটা 3x3 এর একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। একই রকম ভাবে I2 হতে পারে, I1 হতে পারে, I4 হতে পারে। এইটা একটা আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্স। কেমন? তাহলে আমরা এই আইডেন্টিটিটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, তোমরা এটা কিন্তু মনে রাখবে, আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে আমরা এখন পর্যন্ত যেগুলো আলোচনা করেছি, ম্যাট্রিক্স কি জিনিস, ম্যাট্রিক্সের অর্ডার, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স, এগুলো আশা করি তোমাদের সবার বুঝতে কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে? নেক্সট আমরা দেখো, আমরা যখনই কোনো নাম্বার বা সংখ্যা ছোটবেলায় শিখেছি, তারপরে পরে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে কি না, যোগ শিখো, গুণ শিখো, বিয়োগ, ভাগ, এগুলো শিখিয়েছি। ঠিক তেমনি আমরা এখন ম্যাট্রিক্স শিখলাম, তাহলে আমাদেরকে কি শিখতে হবে? না, ম্যাট্রিক্সের গুণ শিখতে হবে, ম্যাট্রিক্সের যোগ শিখবো আগে, যোগ বিয়োগ গুণ এগুলো কিন্তু শিখতে হবে। ঠিক আছে? তো আমরা প্রথমে আমরা ম্যাট্রিক্সের সাথে একটা কোনো স্কেলারের গুণ কি করে হয় সেটা শিখবো। ধরো এই একটা ম্যাট্রিক্স এইরকম আছে, 1 2 3 4 5 6। এই ম্যাট্রিক্সটার সাথে যদি আমি একটা স্কেলার ধরো 2 গুণ করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে? না, তোমাকে এই দুইটা প্রতিটা পদের সাথে গুণ করতে হবে, এই ম্যাট্রিক্সটার প্রতিটা পদের সাথে গুণ করতে হবে। তাহলে 2 গুণ করে দাও, তাহলে হবে কত? 2 কে 2, সরি এটা 2 হয়ে যাবে, 2 দুগুণে
4 হবে, 3 দুগুণে 6 হবে, 4 দুগুণে 8 হবে, 5 দুগুণে 10 হবে, আর 6 দুগুণে 12 হবে। কেমন? তাহলে আমরা একটা ম্যাট্রিক্সের সাথে কোনো একটা স্কেলার কিভাবে গুণ হয় না, স্কেলার যদি গুণ করে থাকি তাহলে সেটা প্রত্যেকটা পদের সাথে গুণ হয়ে যাবে। কেমন? তাহলে আমরা এইটা প্রথমে শিখলাম একটা স্কেলার কিভাবে গুণ হয়। তো এবারে আমরা শিখবো যে একটা ম্যাট্রিক্স তার দুটো ম্যাট্রিক্সকে কিভাবে আমরা গুণ করতে পারবো। ঠিক আছে, ধরো এখানে একটা ম্যাট্রিক্স আমরা লিখেছি 1 2 3 4 7 3। বি একটা ম্যাট্রিক্স লিখছি 4 1 3 2 7 3। আর সি একটা ম্যাট্রিক্স লিখছি 4 3 1 1 2 5। তো এখন আমরা যদি যোগ করতে চাই বা বিয়োগ করতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে যে যোগ বা বিয়োগ করার শর্ত কি বা কিভাবে হয়। তো দুটো ম্যাট্রিক্সের যোগ করার নিয়ম হচ্ছে যে ম্যাট্রিক্স দুটোর সেম পজিশনের সাথে সেম পজিশনের এলিমেন্টের যোগ হবে। ঠিক আছে, তাহলে সেম পজিশনের এলিমেন্টের সাথে সেম পজিশনের এলিমেন্টের যদি যোগ হতে হয় তাহলে তুমি দেখো এ আর বি করতে গিয়ে যদি আমরা দেখি যে এইটার সব পজিশন আর এটার পজিশন মিলছে না, কারণ এটাতে রোতে 3টে এলিমেন্ট আছে, এটাতে রোতে 2টে এলিমেন্ট আছে। তাহলে এটা 1 এর সাথে ধরো আমি 4 যোগ করে দিলাম, 2 এর সাথে 1, কিন্তু 3 এর সাথে যোগ করার জন্য কোনো এলিমেন্টই এখানে নেই, যে কারণে এই ম্যাট্রিক্স দুটো যোগ করা যাবে না। এ আর বি এর যোগ কিন্তু সম্ভব নয়, এ আর বি যোগ করা সম্ভব নয়, এ প্লাস বি যোগ বা বিয়োগ করা কি সম্ভব নয়। কিন্তু এ আর সি এর যোগ করা সম্ভব। কেন না, এখানে দুটোর সেম পজিশনের এলিমেন্ট আমরা খুঁজে পাবো, কারণ এটার এবং এটার অর্ডার এক বা ক্রম। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম যে দুটো ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করতে গেলে তাদের ক্রম বা অর্ডার সেম হতে হয়। কেমন? দুটোর অর্ডার এ আর বি এর অর্ডার দেখো সেম নেই। এটা হচ্ছে কি দুটো রো 3টে কলাম 2 × 3, আর এটা 3 × 2, যার কারণে এ বি যোগ করা সম্ভব নয়। কিন্তু এ আর সি এর যোগ বা বিয়োগ করা সম্ভব। এ প্লাস সি যদি আমরা যোগ করি কি হবে না 1 2 3 4 7 3 যোগ 4 3 1 1 2 5, এই দুটো যোগ করে দাও। তাহলে কি হবে না 1 এর সাথে 4 যোগ হবে 5 হবে, 2 এর সাথে 3 যোগ হলে 5 হবে, 3 এর সাথে 1 যোগ হলে 4 হবে, 4 এর সাথে 1 যোগ হলে 5 হবে, 7 এর সাথে 2 যোগ হলে 9 হবে, 3 এর সাথে 5 যোগ হলে 8 হবে। কেমন? এইরকম একই রকম ভাবে এ মাইনাস সি যদি করো বিয়োগ করো তাহলে কি হবে 1 2 3 4 7 3 বিয়োগ 4 3 1 1 2 5। ঠিক আছে, তুমি এই দুটো বিয়োগ করে দাও। তাহলে কি হবে না 1 থেকে 4 এর বিয়োগ করতে হবে, তাহলে আসবে কত না -3। 2 থেকে বিয়োগ করব 3, 2 থেকে 3 বিয়োগ করলে হবে -1। 3 থেকে বিয়োগ করব 1, তাহলে হবে 2। 4 থেকে বিয়োগ করব 1, তাহলে হবে 3। 7 থেকে বিয়োগ করব 2, তাহলে হবে 5। আর 3 থেকে বিয়োগ করব 5, তাহলে হবে -2। তাহলে কি শিখলাম না সেম পজিশনের সাথে সেম পজিশনের যোগ বা বিয়োগ হচ্ছে, যখন যোগ তখন যোগ, বিয়োগ হলে বিয়োগ। কিন্তু যদি দুটোর ক্রম বা অর্ডার আলাদা হয় তাহলে কিন্তু যোগ করা সম্ভব নয় বা বিয়োগ করাও সম্ভব নয়। ঠিক আছে, এবার যদি ধরো কোনো বলা হয় যে ধরো এইরকম ভাবে বলা হলো যে এ ম্যাট্রিক্স তাকে 2 গুণ করে যোগ করো বি ম্যাট্রিক্সের 3 গুণের সাথে 2a + 3b, তাহলে কি হবে? তাহলে প্রথমে তোমাকে এ ম্যাট্রিক্সটাকে 2 গুণ করে দাও। আচ্ছা, এখানে বি ম্যাট্রিক্সটার সাথে যোগ করা যাবে না, তাহলে এটাও যাবে না, সি নিচ্ছি আমরা। তাহলে এ ম্যাট্রিক্সের সাথে 2 গুণ করে দাও প্রথমে। তাহলে 2 গুণ করলে প্রত্যেকটা পদের সাথে 2 গুণ হবে, 2 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 3 দুগুণে 6। কেমন? যোগ এবার সি এর সাথে 3 গুণ করতে হবে, মানে প্রত্যেকটা পদের সাথে 3 গুণ করে দাও। 3 4 12, 3 3 9, 3 1 3, 3 1 3, 3 দুগুণে 6, 3 5 15। এবার তুমি একই রকম ভাবে এই ম্যাট্রিক্স দুটোর যোগ করে দাও। তাহলে 2 এর সাথে 12 যোগ হবে, 2 আর 12 যোগ করলে 14, 4 আর 9 যোগ করলে 13, এই সেম পজিশন। 6 এর সাথে 3 যোগ করলে
9 হবে, 8-এর সাথে 3 যোগ করলে 11, 14-এর সাথে যোগ হবে 6, মানে এটা 20 হবে, 6-এর সাথে 15 যোগ করলে 21। তাহলে বুঝতে পারলাম না আমরা যে সেম পজিশনের সাথে যোগ করছি, এই যে প্রথম রো এর প্রথম কলাম এলিমেন্টের সাথে এখানে প্রথম রো এর প্রথম কলামের, একই রকম ভাবে প্রথম রো এর সেকেন্ড কলামের সাথে এখানকার 4-এর। তাহলে এইভাবে সেম পজিশন এলিমেন্টের সাথে যোগ হলে যোগ, বিয়োগ হলে বিয়োগ। একই রকম ভাবে তোমরা 2a - 3c এইটা বার করতে পারবে এই দুটো বিয়োগ করে, তাহলে তোমরা এটা করে ফেলবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আপাতত এইটুকুই। তাহলে আমরা আরেকবার মনে করে নিই কি কি শিখলাম। প্রথমে শিখলাম একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা কি কি জিনিস, এবার ম্যাট্রিক্সের ক্রম কি, মানে ওর রো সংখ্যা এবং কলাম সংখ্যার গুণফল। রো কাকে বলে, রো কোনটাকে বলে, বা কলাম কোনটাকে বলে শিখেছি। তারপরে আমরা শিখেছি আয়তাকার ম্যাট্রিক্স, তারপরে শিখেছি বর্গ ম্যাট্রিক্স, শিখলাম কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল কর্ণ ডায়াগোনাল, স্কেলার এবং আইডেন্টিটি। আইডেন্টিটিটা গুরুত্বপূর্ণ, মুখ্য কর্ণ বরাবর 1 1 1 থাকবে, বাকি সব 0। ঠিক আছে, তারপরে আমরা ম্যাট্রিক্সের কিভাবে যোগ করা হয়, ম্যাট্রিক্সের যোগ কখন হয়, ম্যাট্রিক্সের বিয়োগ কখন হয়, এইগুলো শিখেছি। কেমন, পরবর্তী ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দুটো ম্যাট্রিক্সকে কিভাবে গুণ করা যায়। আচ্ছা, এই ভিডিওতে আমরা আরেকটা শিখেছি যে একটা ম্যাট্রিক্সের সাথে স্কেলার গুণ কি করে হয়, মানে একটা স্কেলার নাম্বার কি করে গুণ করা যায়। তাহলে পরবর্তীতে ভিডিওতে আমরা কি শিখবো, দুটো ম্যাট্রিক্সকে কি করে গুণ করা যায়। ঠিক আছে, এবং আরো যে সামনে আছে ম্যাট্রিক্সের তোমার ট্রান্সপোজ, এইগুলো আছে তোমাদের পরবর্তীতে, এইটা নেক্সট ক্লাসে তোমরা দেখতে পাবে। তো আজকে এই ভিডিওটা যাদের পছন্দ হয়েছে সবাই লাইক এবং শেয়ার করে দিও। তোমরা পরবর্তীতে আমার রীতিমতো নিয়মিত ভিডিও পেতে থাকবে। তোমরা ক্লাসে থাকো, আমি তোমাদের যতটা পারি হেল্প করব। ক্লাসের মধ্যে যদি তোমাদের কোনো মনে হয় স্যার এই জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার, আপনি ইমপ্রুভমেন্ট করুন। আমি অবশ্যই তোমাদের কথাকে মনোযোগ সহকারে শুনবো এবং আমি চেষ্টা করব আমার ভিডিওটাকে আরো সুন্দর করার জন্য। তো আপাতত তোমরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো। কেমন?